আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন অসহায় নারী, বিভিন্ন নারী উদ্যোক্তা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প তুলে ধরি। তো দর্শক, যখন এই আপুটি কুলসুম আপুকে নিয়ে আমরা প্রথম পর্ব করেছি, তখন সে ক্লাস 5-এ পড়তেন। তার বাবার পছন্দে তিনি বিয়ে করেছেন, কিন্তু বিয়ে করার পরে দীর্ঘ 11 বছর সাধনার পরে সে কিন্তু মা হয়েছে। কিন্তু তার অনেক সময় দেখা গেছে অহরহর একটি ঘটনা আমরা শুনি বা বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়াতে অনেক সময় চলে আসে যে কোনো সন্তান না হলে স্বামী চলে যায় বা এরকম অনেক ঘটনা। কিন্তু এই আপুর জীবনে তার স্বামী তাকে কিভাবে ধরে রেখেছেন বা সেই জন্য তার মানে শ্বশুরের ফ্যামিলি বা তার ফ্যামিলি থেকে বা সে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? ভালো আছি। ভালো আছেন? একটু জোরে কথা বলবেন। ভালো আছেন? জি আপু, ভালো আছি। আচ্ছা, এই যে আপনি 11 বছর আপনার সন্তান হয়নি বা অনেক ডাক্তার চিকিৎসা, তো এই ক্ষেত্রে আপনার জামারি ভূমিকা ছিল কি? সে কি আপনাকে সেই প্রথম যেভাবে ভালোবাসতো সেরকম কি ভালোবাসা ছিল, নাকি অন্য কোনো সমস্যা ছিল? না, সে ভালোবাসে আমাকে অনেক। বাচ্চা কাচ্চা হয় নাই, সে তারপরও আমাকে সে অনেকটাই ভালোবেসেছে। কারণ ও আমার মা বাবা ওকে পছন্দ করে বিয়ে দিয়েছে। মানে সে আপনাকে সেভাবে ভালোবেসেছে, জি। কোনো আপনাদের কোনো সমস্যা হয়নি? সমস্যা হয় না, বলছে বাচ্চা কাচ্চা হয়েছে আল্লাহর দানের জিনিস, আল্লাহ না দিলে কি করব, ধৈর্য ধরি। মানে তার ভালোবাসায় আপনি সন্তুষ্ট? জি। মানে সে আপনার জন্য যেটুকু করেছে। আচ্ছা, এরপরে যখন আপনি মা হয়েছেন, তারপরে কি ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলো যদি আমাদেরকে একটু শেয়ার করেন। আমি যখন বিয়ে করি 11 বছর পরে আমার বাচ্চাটা হয়, তখন তো আমরা অনেকটাই খুশি। কারণ বাচ্চা কাচ্চা হয় না, তারপরে যখন হয়েছে অনেক খুশি, অনেক আনন্দিত। আচ্ছা, আমরা একটু রাখি। সম্মানিত দর্শক শ্রোতা, বাচ্চাটার বয়স এবং সে অনেকক্ষণ বসে থাকতে পারে না, বাচ্চাটা ডিস্টার্ব করে, এই জন্য আমরা বাচ্চাটাকে সরিয়ে তার আম্মুর ইন্টারভিউটা নিয়েছি। আমরা প্রথম পর্ব তার বাচ্চার সহকারে ইন্টারভিউ নিয়েছি এবং এখন দ্বিতীয় পর্বে যেহেতু এসেছি, কারণ বাচ্চাটা তার মায়ের কোলে বসে থাকাটা কিন্তু অনেকটা ডিস্টার্ব ফিল করেছে, এই জন্য তাকে আমরা সরিয়ে দিয়েছি। আচ্ছা আপু, তারপরে কি ঘটেছিল বলেন। পরে যখন অনেক সাধনার পরে একটা বাচ্চা হয়, তখন আমরা স্বামী স্ত্রী সবাই, মানে আমাদের ফ্যামিলি ওর ফ্যামিলি অনেক খুশি। কারণ যখন বাচ্চাটা 7 মাস বয়স হয়, তখন বাচ্চার জ্বর, কাশ, ঠান্ডা, তখন হসপিটালে নিয়ে যায়। ডাক্তারে বলছে যে বাচ্চা তোমার হার্টের সমস্যা, বাচ্চা অপারেশন করতে অনেক টাকার দরকার, অপারেশন করা লাগবে, অপারেশন না করলে এটা ভালো হবে না। তখন তো আমরা কান্নাকাটি শুরু করে দিছি যে আল্লাহ অনেক সাধনার পরে একটা বাচ্চা দিয়েছে, তারপরে এত বড় একটা সমস্যা, আমরা গরিব মানুষ কি করব। আচ্ছা, কুসুম আপু, আমার একটা প্রশ্ন ছিল। দীর্ঘ 11 বছর আপনার সন্তান হয়নি, তো আমাদের সমাজে এর 11 বছর তো দূরের কথা, 2-3 বছর বিয়ে, 2-3 বছর পেরিয়ে যাওয়ার পরও কোনো নারীর যদি সন্তান না হয়, শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন ধরনের কুটি কথা শুনতে হয় বা আশেপাশে পাড়াপড়শিরা অনেক বাজে কথা বলে। তো আপনি কি সে ধরনের কোনো হয়রানির শিকার হয়েছেন কিনা? হ্যাঁ, মানুষে অনেক কথাই বলছে। তারপরে আমার হাজবেন্ড বলছে যে শুনেন, আপনারা এরকম করেন, যেহেতু আল্লাহ দেয়নি, আমরা তো আর এটা হাতের জিনিস না যে হাতে তৈরি করে এলামও, এটা আল্লাহ দানের জিনিস, আল্লাহ না দিলে আমরা কি করব। আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহর দানীয় জিনিস ঠিক আছে, আপনার হাজবেন্ড কি সবসময় আপনাকে সাহস জুগিয়েছে যে না ইনশাআল্লাহ ধৈর্য ধরো? হ্যাঁ, ধৈর্য ধরো, বাচ্চা হবে। তোমার হবে। না কখনো বলেছে যে তোমার সন্তান না হলে আমি তোমাকে রাখবো না? না, এই কথা বলে নাই, সে বলছে ধৈর্য ধরো, ধৈর্য মেয়ে হলে ধৈর্যতে হ্যাঁ আসবে। হ্যাঁ, জি আসবি, সফল আসবে। জি আসবি। আচ্ছা, 11 বছর ধৈর্য ধরার পরে আপনি মা হয়েছেন, জি, জি। তারপরে এই যে আপনার সন্তানের বললেন যে কি সমস্যা, ধাপে ধাপে আমাদেরকে যদি একটু বলেন। পরে যখন সন্তান হয়েছে, তো সন্তানের তো অনেক বড় একটা সমস্যা ভাইয়া, আমি তো গরিব মানুষ। কত দিন পরে সে জন্ম হলো, কতদিন পরে সমস্যা ধরা খেয়েছে, কি 7 সমস্যা মাস ধরা খেয়েছে? পরে। আচ্ছা বলেন, বিস্তারিত সব বলেন। 7 মাস পরে ধরা খেয়েছে, হ্যাঁ, হার্টের মধ্যে ফুটা। আচ্ছা হার্টের মধ্যে ফুটা, পরে ডাক্তারে বলছে এটা অপারেশন না করলে ফুটা বন্ধ হবে না, আচ্ছা। বাচ্চা ভালো থাকবে না, 10টা বাচ্চার মতো সে চলতে পারবে না। কারণ এটা যদি আপনারা অপারেশন না করেন, তাইলে হয়তো এটার পাশে আরেকটা সমস্যা হয়ে দাঁড়াইতে পারে। পরে কি করবেন? তা আগে ফুটাটাই বন্ধ করেন। আচ্ছা, তারপরে
পরে বললাম যে স্যার এটা অপারেশন করতে কত টাকা লাগবে, বললো যে 2 থেকে 2.5 লাখ টাকা লাগবে। যে স্যার আমরা তো গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? 2 থেকে 2.5 লাখ টাকা লাগবে চিকিৎসা করতে আপনার বাচ্চার যে হার্ট জি, হয়ে জি। গেছে। এটা কোথাকার ডাক্তার বলেছে? আপনার শিশু হসপিটালে দেখাইছি, তারপরে আপনার এই যে পিজি হসপিটালে দেখাইছি, সেখানে সবাই একই কথা বলে যে 2 থেকে 2.5 লাখ টাকা লাগবে আপনার বাচ্চার ট্রিটমেন্ট করলে। মানে এই যে পিজি হসপিটাল, শিশু হসপিটাল বা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাতে গিয়ে আপনাদের টাকা পয়সা, এই যে বলেন যখন গার্মেন্টসে কাজ করছেন তখন তো কিছু টাকা পয়সা জমাইছেন, সবকিছু হ্যাঁ, এমনি শেষ করছে, এমনি ডাক্তার দেখাইছি যে পরীক্ষা নিরীক্ষায় শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। জি, আপনি এখন কি করেন? আমি এখন একটা বাসায় কাজ করি। বাসায় কাজ করেন। আপনার জি। জামাই কি করে? ও রিক্সা চালাই। রিকশা চালান। জি। তো আপনি বাসায় কাজ করে কয় টাকা পান? 5,000 টাকা পাই। 5,000 টাকা পান। আমার 5,000 টাকা পাই, আমার রুম ভাড়া হচ্ছে 4,500 টাকা। 4,500 টাকা। জি, আর আপনার জামাই কি ইনকাম করে দৈনিক? এমনি দৈনিক 200, 250, 300, মানে বাজার যেদিন ভালো 400 হয়, কিন্তু ও তো সারাদিন রিক্সা চালাইতে পারে না, কারণ ও রয়েছে আপনার একবার অ্যাক্সিডেন্ট করছে, তো রিক্সা দিয়া হাঁটুর মধ্যে ব্যথা পাইছিল আচ্ছা। অনেক। যদি বেশিক্ষণ রিক্সা চালাতে এলে ওর পাটু ফুললে যা, মানে ব্যথা আসে, মানে হাফ বেলা পর্যন্ত চালাইতে পারে। একজন মা হিসাবে যখন এত বছর সাধনার পরে একটি সন্তান মানে জন্ম নিয়েছে বা মা হয়েছেন, কিন্তু এরপরে যখন সন্তানের এই সমস্যা, তখন আপনার মা হিসাবে এখন কি ভাবছেন আপনার সন্তানকে নিয়ে? আপনার সন্তানের এখনকার বয়স কত? আমার সন্তান এখন বয়স 4 বছর 3 মাস। আচ্ছা। এখন মা হিসাবে এখন আমি তো ভাই এতটা আমার সামর্থ্য নাই যে আমি বাচ্চার ট্রিটমেন্ট করবো 2.5 লাখ 3 লাখ টাকা দিয়া, কারণ আমার একটা সম্পদ নাই ভাই যে আমি এটা বিক্রি করে আমার মায়ের চিকিৎসা চালামো, কি একটা গরু নাই আমার ভাই। আপনি আমি আমার এত টাকা বাইর করার মতো ভাই আমার সামর্থ্য নাই। এই যে জি, যখন বাচ্চাটার কষ্ট হয় আর কি, তখন জি, আপনার তখন কাছে আমার অনেক খারাপ লাগে, তখন আমার অনেক কান্না আসে, কারণ যেহেতু আল্লাহ আমার অনেক সাধনার পর একটা বাচ্চা দিছে, দিয়ে তো বড় একটা সমস্যা। অন্যের বাচ্চারা যখন খেলাধুলা করে এর সামনে এই খেলাধুলা করতে পারে না, বা তখন তখন আমার অনেক খারাপ লাগে যে আমার দেশবাসী বাইরা দুজি আমার মেয়েটার দিকে তাকা, যাতে আমার মেয়েটা আমার বুকে থাকে। এই 4 বছর কি মেয়েটাকে ওষুধ খাওয়াইতে পারছেন? জি, মায়ের এমনি ওষুধ খাওয়া যাইতেও মানে কয় টাকার ওষুধ লাগে মাসে? মাসে এমনি লাগে 400-500 টাকার ওষুধ লাগে। 400-500 টাকার ওষুধ, কিন্তু এটাতে সে তো একবার পুরো না, সে এমনি পুরোপুরি সুস্থ হয় না। মানে তার জন্য কি অপারেশন করতে হবে? জি, অপারেশন করতে হবে, অপারেশন না করলে এটা ভালো হবে না কখনো। আচ্ছা, তুই একজন মা হিসাবে যখন মনে করেন এখন তো আপনাদের যেটুকু ছিল সব বিক্রি করে মানে সন্তানের চিকিৎসা চালিয়েছে, জি, এখন যেহেতু আর চিকিৎসা চালাতে পারছেন না, তাহলে এখন আপনার সন্তানের ভবিষ্যৎ কি, বা আপনি কেন ভিডিও করতে এসেছেন? যেহেতু আমার একটা বাচ্চাই ভাই, অনেক সাধনার পর আমার একটা বাচ্চা হয়েছে, আমি সবার কাছে চাই, দেশবাসী বাইরের কাছে, প্রবাসী বাইরের কাছে, যাতে আমার মেয়েটার দিকে সবাই তাকা, যাতে আমার মেয়ে 10টা বাচ্চার মতো যাতে চলতে পারে। মানে আপনি চাচ্ছেন আপনার সন্তান, এখন ওই যে বাইরের লোকজন যখন মানে অন্য বাচ্চাদের সাথে আপনার বাচ্চা কি স্বাভাবিকভাবে খেলতে পারে? এমনি খেলতে পারে, কিন্তু হাঁপাইয়া যা, একটু খেললে আবার হাঁপাইয়া যা, পানি কেমো, মানে অনেক ক্লান্ত হয়ে পড়ে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন এই বোনটির কথা। আচ্ছা, আপনি এখন এখানে যেন থাকেন, যখন আপনি কাজে যান তখন আপনার বাচ্চা কার কাছে থাকে? আমার শাশুড়ি থাকে। আপনার শ্বশুর শাশুড়ি কি ঢাকাতে থাকেন? জি, জি, শাশুড়ি থাকে, শ্বশুর নেই, শ্বশুর মারা গেছে। শ্বশুর মারা গেছে, শাশুড়ির কাছে থাকেন। মানে আপনার শ্বশুর বাড়ির এমন কোনো সম্পত্তি নাই না, আপনার না, না, বাচ্চার চিকিৎসা চালান? জি না, জি না। মানে এখন আপনার যে দেখা গেছে আপনাকে কিভাবে সাহায্য করবে, মানে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার ফোন নাম্বার আছে, ফোনে বিকাশ করা আছে। ফোন নাম্বার আছে, ফোনে বিকাশ করা আছে। জি। আচ্ছা, এখানে এই যে আপনি ফোন নাম্বারটা দিলে অনেক ভালো মানুষে কল দিবে, অনেক খারাপ মানুষে কল দিবে। এটা প্রবাসী ভাই বোনের কাছে আমার এটাই কুল আকিল আবেদন, যাতে আমার মেয়েটারে ফলো করে দেখে। আপনি কি মানে এর আগে কখনো ইউটিউব চ্যানেলে বা কোথাও সাক্ষাৎকার দিয়েছেন? জি না, আমি আর কোনো সময় আসিনি, কারণ এখন আমার মায়েরটা লেগে আমি আসছি। একজন মেয়ে হিসাবে যখন আপনার মেয়েটা বেশি অসুস্থ হয়ে পড়ে, তখন আপনি কি অনেক খারাপ লাগে। অন্য 8-10টা বাচ্চাদের মতন আপনার বাচ্চা না? না,
তো এই যে আপনার বাচ্চা অসুস্থ, এর জন্য কি আপনার জামাই আপনাকে কোনো প্রেশার টেশার দিচ্ছে বা কেন, মানে বা নাকি সেও একইভাবে সে চেষ্টা করে একইভাবে ক্লান্ত হয়ে যাওয়ার মতো যে আমার একটা বাচ্চা আল্লাহ এতদিন পরে দিছে, আমি এখন কি করব, আমিও তো এখন রিক্সা চালাই, আমি তো আর মায়ের খরচ চালাইতে পারি না। আপনি বললেন না আপনার জামাই শারীরিকভাবে অসুস্থ? হ্যাঁ, বা সে অসুস্থ। ঠিকমতো কাজ করতে পারে না। হ্যাঁ, সে তো ঠিক মতো কাজ করতে পারে না দেখেই তো মায়ের অপারেশনটা করতে পারতাছি না। আচ্ছা কুলসুম আপু, আমরা জানতে পেরেছি আপনিও নাকি শারীরিকভাবে হ্যাঁ, অসুস্থ। জি, তো আপনার অসুস্থ কি ধরনের অসুস্থ আপনি? আমার যদি পায়ের আমাদের- সমস্যা। কি হয়েছে আপনার পায়ে? পায়ে আমি হাঁটতে পারি না, হাঁটলে পাও ব্যথা করে, মানে পাও পুড়লে উঠে, মানে কাজ করতে পারি না। তো আমি যে সকালে কাজে যাই, আমার হাজব্যান্ড রিক্সাতে যায় দিয়ে আসে, মাঝে মধ্যে যাই আবার নিয়েও আসে। যে হাইটে যায় কাজ করি তৈলে আমার পাউডার আরও বেশি পুড়লে যায়, তৈলে আর পরে বাসায় যায় কাজ করতে পারি না। এর জন্য কি ডাক্তার দেখিয়েছেন? জি জি, ডাক্তার দেখাইছি। আচ্ছা, আপনার বাচ্চাটাকে আমরা আরেকটু দেখানোর চেষ্টা করতেছি। সম্মানিত দর্শক শ্রোতা, বাচ্চাটা ডিস্টার্ব করে, এই জন্য আমরা বাচ্চাটাকে ওইভাবে দেখাতে পারিনি। আমরা কিন্তু আরেকবার আপনার বাচ্চাটাকে একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এই যে এই বাচ্চাটি আপনারা এই যে দেখছেন, হ্যাঁ, এই যে এই বাচ্চাটি অনেকটা অসুস্থ। আম্মু, তোমার নাম কি? নাম বলতে পারো? ফাতেমা। ফাতেমা, কি তোমার কি হয়েছে জানো কিছু? তুমি খেলতে পারো? হ্যাঁ, হার্টের সমস্যা। হার্টের সমস্যা? কে বলছে তোমার হার্টের সমস্যা? তোমার কোনো সমস্যা নাই, তুমি ভালো হয়ে যাবা। তুমি খেলতে পারো? হ্যাঁ, কি খেলতে পছন্দ করো? মানে কোন ধরনের খেলাধুলা করতে পছন্দ করো? কি খেলতে পারো মা? কি বাসায়? ও বাসায় বইয়ে খেলাই। বাসায় খেলো? আচ্ছা, তোমার আম্মু তোমাকে ভালো জানে? আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখেন মানে এই বাচ্চাটি মানে কি সুন্দর সুন্দর কথা বলে। তোমার বয়স কত তুমি জানো? 2 বছর চলে? ওর বয়স কত? 4 বছর 3 মাস। 4 বছর 3 মাস। তুমি তো অনেক বড় হয়ে গেছো। 4 বছর 3 মাস তোমার বয়স। এখন তোমার, হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা, এখন চিকিৎসা করার জন্য মোট কত টাকা লাগবে কি বলছে ডাক্তার? 2.5 লাখ থেকে 3 লাখ টাকা লাগবে। 2.5 থেকে 3 লাখ টাকা লাগবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখলেন এই বোনটি, আর এই কারণ ভিডিওর শুরু থেকে, কারণ আমরা বাচ্চাটা অনেকক্ষণ বসে থাকলে মানে ডিস্টার্ব করে বা সে অনেকক্ষণ বসে থাকতে পারে না, সেই জন্য আমরা বাচ্চাটাকে সরিয়ে তারপরে আবার বাচ্চাটাকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে নিয়ে আসছি। আচ্ছা, অনেক সময় দেখা গেছে তো অনেকে মিথ্যা কথা বলে বা প্রতারণা করে, বিভিন্ন জনের সাহায্য সহযোগিতা নেয়। আপনি কি আসলে কি সত্যি আপনার বাচ্চা অসুস্থ? হ্যাঁ ভাই, আমার সত্যি আমার বাচ্চা অসুস্থ। হ্যাঁ, মিথ্যা বলছেন না তো? জি না ভাই, মিথ্যা কথা বলবো কেন? আচ্ছা, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে। আমরা যদি একটু দেখান আমাদেরকে, প্রমাণগুলো যদি একটু দেখান। হ্যাঁ, আমার মায়ের যে ট্রিটমেন্টগুলো করছে এগুলো কাগজপাতি সবগুলো আছে আমার কাছে, যে যে জায়গায় হসপিটালে গেছি সব রিপোর্টগুলো আছে। আপনি একটু যদি ধরেন এইভাবে, আমরা একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একটু আপনাদেরকে তার যে একটু ধরে রাখেন। হ্যাঁ, তার বাচ্চার যে ট্রিটমেন্টগুলো, এটা উল্টা ধরেছেন, আপনি একটু ঘুরে ধরেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, এইভাবে না, এইভাবে একটু ঘুরে ধরেন। আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে কাগজ ইয়েগুলো মানে কাগজগুলো আমরা পরবর্তীতে দেখিয়ে দিব, অসুবিধা নেই, আমরা ভিডিওর ভিতরে দিয়ে দিব। হ্যাঁ, আপনারা যে এই বাচ্চাটার জন্য কেউ যদি সাহায্য সহযোগিতা করেন, তাহলে কারণ আমরা অনেক সময় দেখা গেছে অনেক প্রবাসী ভাইরা বা বিভিন্নভাবে ধোঁকার শিকার হয়, আমরা চাচ্ছি বিষয়টা পরিষ্কার। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।